ইসলাম কখনো সাইনবোর্ড থেকে বিচার করে না। ইসলাম কখনো ব্যক্তিত্ব দেখে বিচার করে না। যেমন সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটার তীব্র নিন্দা জানাই। এমনটা কাজ বাংলার জনগণ আপনার থেকে আশা করে নাই। এমন তীব্র নিন্দা কাজ আপনার থেকে আশা করে নাই। আপনি অন্যায় করেছেন মানেই আপনার ইসলাম আপনাকে শাস্তি দিবেই। ইতিমধ্যে আমি শুনতে পেলাম বাংলাদেশ জামাত ইসলামী তার এই আপত্তিকর অপকর্মের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আরেকটি নিউজ শুনতে পারলাম সাতক্ষীরা 4 আসনের এমপি থেকে তাকে পদত্যাগ বহিষ্কৃত করা হবে এবং বাংলাদেশ জামাত ইসলামী আরো কঠিন শাস্তির ব্যবস্থা করবে। যদি এই শাস্তির ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী করে তাহলে বাংলার জনগণের কাছে আরো সম্মানিত হবে। কেননা ইসলাম কখনো কাউকে ছাড় দেয় না, এই দলও কাউকেও ছাড় দিবে না আশা করা যায়। আর সাইনবোর্ড দেখেই কাউকে বিচার করা হবে না, বিষয়টা এমন নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান বিচার করতে তিনি কখনো তার সন্তানের বিচার রাতে করেন নাই, দিনেই সন্তানের বিচার করেছেন, আবার পরেও করেন নাই। তার বিচার করার কারণে আঘাতের কারণে তার সন্তানের জ্বর হয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। অথচ তিনি যেতে মনে করতেন আমি 7 কিলোমিটারের আমি প্রেসিডেন্ট, আমি আমার সন্তানের বিচার করব না, আমার বিষয়ে কে কোনো কিছু বলার কেউ তো নাই। ইসলামের জন্য কাউকে ছাড় দেয় না। অথচ যে অপকর্ম লিপ্ত হয়েছে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগেই নিউজ দিয়ে জানিয়ে দিয়েছে, তোমরা কখনোই জিনার কাছেও যেও না, এটা বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জিনার কাছেও যেন, এটা বড় অপরাধ, কাছেও যেতে নিষেধ করেছেন। বড্ড আফসোসের বিষয়, আপনারা হলেন দেশের রাহবার, আপনারা দেশটাকে পরিচালনা করার জন্য ক্ষমতার আসন নিয়েছেন, কিন্তু আপনাদের থেকে এমন আশা বাংলার জনগণ কখনোই আপনার এরকম আশাবাদী নয়।